শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শিক্ষার্থীদের দাবি, তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত 50 শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শিক্ষার্থীদের দাবি, তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিকভাবে চবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনা ঘটে 31 আগস্ট সকালে। তখন গ্রামবাসীর পক্ষ থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই সময় হামলায় জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সংঘর্ষ এখনও চলমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে 30 আগস্ট রাত 11:30টার দিকে 2 নম্বর গেটের কাছে শাহাবুদ্দিন ভবন নামের একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের শিকার হওয়া থেকে ঘটনার সূত্রপাত। পরবর্তী সময়ে এই ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে 2 নম্বর গেটের দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ওই মেয়ে শিক্ষার্থী রাত করে বাসায় আসায় দরজা খুলতে অপারগতা জানান দারোয়ান। পরে ওই বাসার আরো কিছু মেয়ে শিক্ষার্থী এসে দরজা খোলার জন্য জোর করে। পরে গেট খোলার পর ওই দারোয়ান এবং মেয়ে শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই মেয়ে শিক্ষার্থীর গায়ে হাত তোলেন দারোয়ান। ভুক্তভোগী শিক্ষার্থী সাফিয়া খাতুন জানান, তিনি রাত 11:20 বাসায় আসেন। তখন গেট লাগানো ছিল। এমনিতে রাত 12টা পর্যন্ত বাসায় ঢোকা যায়। তিনি অনেকক্ষণ ধরে ডাকছিলেন গেট খোলার জন্য, কিন্তু দারোয়ান গেট খুলছিলেন না। এক পর্যায়ে যখন তার রুমমেটরা দরজা খুলতে তাকে বাধ্য করলো, তখন তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর উপর চড়াও হন। এক পর্যায়ে তার গায়ে হাত তোলেন। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান জানান, আহতদের সংখ্যা 70 জনের বেশি হতে পারে। শুধু চমেকে তারা 24 জনকে পাঠিয়েছে। আরও অনেকে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা ন্যাক্কারজনক। অনেকেই এই হামলায় আহত হয়েছে। শেখ ফরিদ, এটিএন।